হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সুষমাস লাইফ অ্যান্ড কুকিংয়ে সবাইকে সুস্বাগত। তো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। নতুনদের আমার ফ্যামিলিতে ওয়েলকাম এবং পুরাতনদের আমার মন থেকে অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আমার পরিবারে জুড়ে থাকার জন্য। তো আজকে সকাল সকাল রেডি হয়ে, রবিবার দিন সকাল সকাল রেডি হয়ে কিন্তু আমি বেরিয়ে পড়ছি। এখন প্রায় 9টার মতন বাজছে। স্নান ধান করে বাসি কাজকর্ম করে কিন্তু আমি বেরিয়ে পড়েছি। আমি যাচ্ছি আজকে বাপের বাড়ির থেকে যাব মাসির বাড়িতে। তো চলো যেতে যেতে কথা বলি। তো এই যে আজকে কিন্তু পাপা আমার সঙ্গে নেই, কারণ ও কালকে রাত্রে দাদুর বাড়ি গিয়ে আর কিন্তু রাত্রে আসেনি। ও কিন্তু ওখানেই রয়ে গেছে। তো মাঝে মাঝেই তোমরা জানো যে দাদুর বাড়ি চলে যায়, চলে গেলে রাত্রে আসে না। তো এই তো বাড়ির গলিতে চলে আসলাম। বাড়ির গলিতে এসে দেখি, বাড়িতে ঢুকলাম, ঢুকেই দেখি ভাই নিচে বসে হিসাব করছে। তোমরা তো জানোই আমার বাবার গদি আছে। আর এই যে আমার ছেলে আমাকে দেখে কিন্তু চলে আসলো। বাবাও এখানে সোফার মধ্যে রেস্ট করছে, মা এদিকে রান্না করছে। কারণ ভাই যাবে না, বোন যাবে না, আর দাদুও যাবে না। তো আমিও মাকে একটু হেল্প করে তারপরে কিন্তু তৈরি হয়ে আমরা বেরিয়ে গেলাম। তার মাঝখানে ভিডিও করতে পারিনি কেন, কারণ হচ্ছে এক জায়গায় যাওয়ার তাড়া। তো যাওয়ার তাড়া থাকলে তো তোমরা জানোই যে ভিডিওটা মানে অন করাটাও মানে মুশকিল হয়ে যায়। ভিডিও অন করে কাজ করতে কিন্তু একটু সময় লাগে। তাই হচ্ছে আজকে আর সময় ওয়েস্ট করিনি, তো ভিডিওটাও অন করিনি। তো আবার মাও রাগ করতো, কারণ দেরি হলে পরে যেতেও দেরি হতো। এমনিতেও অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 12টার মতন বাজছে। আমরা এখন বেরোচ্ছি। তো আমরা যাব হচ্ছে আমার মাসির বাড়ি ধলপল। যারা পুরানো আছো তারা জানো যে আমার মাসির বাড়িটা কোথায়, আর যারা নতুন আছো তাদেরকে বলে দিচ্ছি, কুচবিহার ডিস্ট্রিক্ট ধলপল জায়গাটার নাম। সেখানে একটু মানে শহরের থেকে একটু আউটসাইডে, গ্রামের দিকে একটু, কিন্তু পরিবেশটা বেশ সুন্দর, বেশ ভালো মনোরম পরিবেশ, খুব সুন্দর লাগে। চলো তোমাদেরকে নিয়ে যাই। তো যেতে যেতে যে আলিপুরে হচ্ছে আমাদের এখানে একটা ফেমাস দই ফুচকার দোকান আছে। তো বাবাকে বললাম, বাবা দই ফুচকা খাবো। তো বাবা বললো চল তাহলে। বাবা মার কাছে যে আবদারটা করা যায় সেটা কিন্তু সবার কাছে করা যায় না, ইভেন স্বামীর কাছেও করা যায় না। আমি কিন্তু আমার বেশিরভাগ আবদারটা আমি এখন পর্যন্ত আমার বাবার কাছেই করি। তো আর আমার বাবাও আমার বাবার সাধ্য মতন আমার কিন্তু আবদার মেটানোর চেষ্টা করে। আর হচ্ছে আর আমিও যতটুকু ভাবি যে যতটুকু আমার চাই বা কিছু, আমি কিন্তু আমার বাবাকে বলি, সে আমার বাবা যতটুকু দিতে পারবে তার মধ্যেই বলি। তো যাই হোক, ফুচকা নিয়ে এখন কিন্তু আমরা অটোতে বসে যে খাচ্ছি, কারণ যদি খেতে খেতে যাই তাহলে ওই যে ফুচকার মধ্যে যে দইটা আছে, সসটা আছে, সেটা শরীরে পড়ে গেলে আবার মুশকিল, জামা কাপড় নষ্ট হয়ে যাবে। কিন্তু আমার ছেলে কিন্তু একটাও মুখে দেয়নি। এই জায়গায় ভিডিও কিন্তু যে অটো চালাচ্ছিল সে হচ্ছে আমার খুব ক্লোজ একজন মামা, খুব ভালো, আমাদের ফ্যামিলি মেম্বার মতো সেই মামা কিন্তু। আর খুব কথা মানে হাসাচ্ছিল, তার জন্য কিন্তু আমি খেতে খেতে খুব হাসছিলাম। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করে হাত মুখ ধুয়ে বেরিয়ে গেলাম এই তো মাসির বাড়ির উদ্দেশ্যে। কারণ হচ্ছে আলিপুর থেকে মাসির বাড়িতে যদি পার্সোনাল গাড়িতে যাও, মানে যেমন অটো বা কোনো গাড়িতে যাও, তাহলে 40 মিনিটের মতন লাগবে। আর যদি তোমরা কোনো বাসে, ট্রামে, মানে ট্রাম তো না, সরি, বাসে যদি যাও তাহলে ওই 1 ঘন্টা থেকে একটু বেশি লাগবে, কারণ বাস তো থামতে থামতে যায়। আর নিজস্ব গাড়ি নিয়ে গেলে তো সেরকম ব্যাপার নেই। আর আমাদের এদিকে কিন্তু মানে কুচবিহার ডিস্ট্রিক্ট বলো, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট বলো, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখে কিন্তু আমরা হচ্ছে মানে খুব একটু দেরি করেই যাচ্ছি। আর চারিদিকটা দেখো খেতে খামারে একদম জলে জলাকার, কিন্তু মানে কোনটা পুকুর আর কোনটা হচ্ছে ক্ষেত বোঝাই যাচ্ছে না। নিচু নিচু যে ক্ষেতগুলো, সেগুলো তো পুরো জলে টুপটুপা, মানে দেখলে বোঝাই যাচ্ছে না যে ওটা কি ক্ষেত আদৌ না আদৌ পুকুর। তো যাই হোক, মা বাবার সঙ্গে অনেক কথা, অনেক গল্প করতে করতে যাচ্ছিলাম। এই জায়গাটায় তোমার ভিডিও করতাম, কিন্তু মামা মোবাইলে গান চালিয়েছিল, তো সেই কারণে ভিডিওটার মানে মিউট করে দিয়েছি, নাহলে কিন্তু মিউট করতাম না। তো ওই যে একটা কপিরাইট অপশন আছে, যদি গানটা দেওয়াতে কপিরাইট চলে আসে না, তো সেই কারণে কিন্তু আমি মানে মিউট করে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি মা বাবা মামা আমার ছেলে আমরা কিন্তু চলে গেছি। তো প্রায় অর্ধেকটা চলে এসেছি। অর্ধেকটা চলে আসার পরপরই কিন্তু একটু একটু গুড়ি গুড়ি বাইরে বৃষ্টি পড়ছিল। তো মনে মনে ভাবছিলাম কি জানি বৃষ্টিটা হচ্ছে, মনে হয় এখন একদম পুরো ঢেলে নেমে আসবে। তো যাই হোক, কিছু দূর যাওয়ার পরে দেখি আবার রৌদ্র। অবাক হয়ে যাচ্ছি, প্রাকৃতিক কী নিয়ম না, এই বৃষ্টি এই রৌদ্র। আর এখানে দেখো ব্রিজের মনে হয় কাজ হবে, সেই ব্রিজের কাজই চলছে এখানে। তো চলো আস্তে আস্তে ধীরে ধীরে এগোই। তো
তো আমরা কিন্তু মোটামুটি মাসির বাড়ির কিন্তু সামনাসামনি প্রায় চলে এসেছি। এটা হচ্ছে মানে কারো বাড়ি ঢুকতে গেলে যে গলিটা পড়ে সেরকম গলি টাইপের। আর দেখো চারিদিকে গাছপালাগুলো কী সুন্দর সবুজ হয়ে গেছে। কিছুদিন আগে গাছপাতাগুলো মানে এত রোদ ছিল যে মরে মরে গেছিলো, সাদা হয়ে গেছিলো। এখন গাছপাতাগুলো একদম সবুজে ঘেরে গেছে। কি অপূর্ব সুন্দর লাগছে না গাছপালাগুলো। আমাদের এদিকে তো এত সুন্দর মানে গাছপালা, এত সুন্দর পরিবেশ দেখাই যায় না। আমি কিন্তু ছোটো থেকেই মাসির বাড়ির পরিবেশটা বেশ পছন্দ করি, আমার খুবই ভালো লাগে। ওই মাসির বাড়ি এখনও আসলে পরে, বিয়ে হয়ে গেছে, এক সন্তানের মা আমি, একটা সংসার সামলাচ্ছি, হ্যাঁ 5 জনকে নিয়ে সংসার করছি, কিন্তু এখনও যেন মাসির বাড়িতে আসলে না, আমি যে ছুটির সময় যে আসতাম, স্কুল ছুটির সময় বা কলেজ ছুটির সময়, সেই দিনগুলো না আমার খুব মনে পড়ে। সেই দিনগুলো আমার চোখের সামনে যেন একদম আয়নার মতন ভেসে ওঠে। তো আমার ছেলেকে কিন্তু আমি সেই গল্পগুলো শোনাই যে জানিস আমি এখানে এসে এটা করতাম ওটা করতাম। তো যাই হোক আমার ছেলেও শোনে, আবার আমাকে অনেক কিছু জিজ্ঞাসাও করে। তো যাই হোক এই যে মাসির বাড়ি ঢুকে পড়লাম। মাসির বাড়িতে ঢুকেই তো বাস আমার বাবা তো এই মহারানীকে নিয়ে ব্যস্ত হয়ে গেল। আমি বাইরে জুতা খুলছিলাম, ওই জন্য আর ভিতরে ঢুকিনি। তার মধ্যে ওর মা ওকে খাওয়াচ্ছিল, সেটা যদি ভিডিও করি তাহলে একটু যদি কোনো প্রবলেম হয়, সেজন্য কিন্তু আর ভিডিও করিনি। আর এনাকে দেখে তো বাস আর ভিডিও করতেই আমি পুরো ভুলে গেছি। তো তারপরে ডাইরেক্ট বাবা আর মামা, আমার মানে মাস্তাতো ভাই, ওরা কিন্তু খেতে বসে পড়েছে। আমি সব এনে দিয়েছি, মা খাওয়া দিচ্ছে। মাসি কিন্তু অনেক কিছু রান্না করেছে। এই যে মটন করেছে, মাছের তরকারি করেছে, মাছের ডিমের বড়া করে চচ্চড়ি করেছে, তারপর হচ্ছে ঠাকুরি কালাই যেটাকে বলে, সেই ঠাকুরি কালাইয়ের ডাল করেছে, পাঁপড় ভেজেছে, চাটনি করেছে। তো খাওয়া দাওয়া কিন্তু সেই ভালো লেগেছে, আমরাও খেয়ে নিয়েছিলাম। আর আমার মাসি কিন্তু খুব সুন্দর রান্না করে, একদম আমার মা মাসি কিন্তু রান্নায় পটু। তো এখানে সবাই তো বিছানায় হবে না, ওই জন্য কিন্তু সবাই আমরা নিচে উপরে শুয়ে কিন্তু একটু রেস্ট করছিলাম। আর বাচ্চাগুলোর তো কোনো রেহাই নেই, ওরা তো মানে এত খোলামেলা পেয়েছে যে কি বলবো, ওরা শুধু দৌড়াদৌড়ি করছে। তো যাই হোক আমি ভিডিও করছি দেখে আমার মা আমাকে পা দেখাচ্ছে যে দিব একটা বাড়ি, শুয়ে আছি কেন ভিডিও করছিস। তো যাই হোক, আর আমার ভাইয়ের বউ বলছে দিদি আমাকে তুলো না, আমার চোখে মুখের অবস্থা খুব খারাপ। তো খারাপ হয়েছে কী হয়েছে, আমরা তো কেউ নায়িকা না যে এরকম করে দেখলে পরে কোনো অসুবিধা হবে। তো যাই হোক বেশ কিছুক্ষণ রেস্ট করে একটু চাও খেয়ে নিয়েছিলাম। খেয়ে কিন্তু পরে আমরা তৈরি হয়ে গেছি বাড়িতে যাওয়ার জন্য। আর হচ্ছে এখানে এত নেটওয়ার্ক প্রবলেম যে তোমরা মানে জাস্ট ভাবতে পারবে না। মানে আমি একটা না ভিডিও অন করতে পেরেছি, না একটা ভিডিও মানে দেখতে পেরেছি, না আমি একটা রিল পর্যন্ত বানাতে পারিনি। ইভেন যে বাপি আমাকে ফোন করেছে যে তোমরা কখন পৌঁছেছে, কখন কি হয়েছে, আমি কিন্তু সেই কথাগুলোও বাপিকে বলতে পারিনি। তো কি করা যাবে, আর যখন যেরকম তখন সেরকম। এখন এখানে ছিলাম একবেলার জন্য। তো যাই হোক আমরা প্রায় এখন কিন্তু 6:45 মতন বাজছে, আমরা কিন্তু বেরোচ্ছি। আমার মাসির মনটা খুব খারাপ লাগছে, বিশেষ করে আমার ভাস্তিটার জন্য আর আমার ছেলের জন্য। সারাদিন ছিল সোনা দিদন, আমার ছেলে সোনা দিদন ডাকে, আর আমার মাসিকে, আর হচ্ছে আমার মেসোকে ডাকে দাদু ভাই, আর হচ্ছে আমার ভাস্তি হচ্ছে আমার মাসিকে ঠাম্মু ডাকে, আর হচ্ছে আমার মেসোকে ডাকে দাদা। তো ওরা কিন্তু খুব বলে আমার ভাস্তিটাকে মিস করবে। তো যাই হোক একটা বাচ্চা বাড়িতে থাকলে তো সেটার আকর্ষণ বা মায়ে কিন্তু আলাদা হয় সবার বাড়িতেই। তারপর মধ্যে গিয়েছিল আমার ছেলে তো আমার ছেলে তো থাকলে আমার মাসির বাড়িতে ওকে এক পা ঘরে পাবে না। ও কোন দিকে গরু আছে, কোন দিকে ছাগল আছে, কোন দিকে কী আছে, আর আমার মাসি শুধু ওর পিছু পিছু দৌড়াবে, ভাই ওদিকে যাস না, ভাই এদিকে যাস না, এরকম করেই ছুটে যায়। মানে মাসির বাড়ির দিন গেলে মাসির বাড়ির দিনগুলো, তো মাসির বাড়ির দিন মানে গেলে পরে মনে হয় কি যে যেন মানে কি বলবো কোথায় যে এসেছি, মানে টাইমগুলো এত তাড়াতাড়ি ফাস্ট কেটে যায় না কি বলে। আরেকটা কোইন্সিডেন্স দেখো, আজকে হচ্ছে জগন্নাথের রথযাত্রা, তো আমিও গিয়েছিলাম মাসির বাড়িতে। তো আজকে জগন্নাথও কিন্তু যাচ্ছে মাসির বাড়িতে। পার্থক্য এতটুকুই যে জগন্নাথ 9 দিন থাকবে, আমি এই দিনে গিয়ে দিনেই চলে আসলাম। তারপরে আলিপুরে ঢুকতে কিন্তু দেখো জগন্নাথের বড় একটা রথযাত্রা দেখতে পেলাম। মানে আমাদের আলিপুরদুয়ার বড় দুর্গাবাড়ির রথযাত্রা খুব সুন্দর লাগছিল, অসাধারণ লাগছিল। কিন্তু দাঁড়িয়ে যে ভিডিও করব সেটার পরিস্থিতি ছিল না, কারণ রাস্তায় কোনো মানে গাড়ি ঘোড়াকে দাঁড়াতে দিচ্ছিল না, ট্রাফিকটাও মানে জাম হয়ে যাচ্ছিল রাস্তার দুধারে। রাস্তায় একধারে জগন্নাথের মানে সবাই শোভাযাত্রা নিয়ে যাচ্ছে, আরেক দিকে হচ্ছে সব গাড়ি মানে যাচ্ছে প্লাস আসতেছে, দুটোই হচ্ছে। তো সেই কারণে কিন্তু অটো কিন্তু থামতে দেয়নি আমাদের। তো সব জগন্নাথের কাছে প্রার্থনা করব জগন্নাথ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, সবার মনোবাসনা জগন্নাথ দেব যেন পূরণ করে। জগন্নাথ যেমন আমাদের জগতের নাথ, তিনি যেন আমাদের সমস্ত ধরনের দুঃখ কষ্ট আক্ষেপ
আকাঙ্ক্ষা সব পূর্ণ করে আর দুঃখ কষ্ট যেন সব গুছিয়ে দেয়। তো এটাই কামনা করছি জগন্নাথের কাছে, জগন্নাথ যেন সবাইকে ভালো রাখে। তো যাই হোক, এই তো দেখো কত অহরহ লোক। এবার তো আমরা জগন্নাথের রশিও ধরবো না, তাহলে হয়তো এক ফাঁকে একটু নেমে রশিটাও ধরতাম, কিন্তু আমি তো রশিটা এবছর ধরতে পারবো না, তোমরা তো জানোই সেটা কেন। তো যাই হোক, এদিকে দেখো দেখে কিন্তু খুব ভালো লাগছে, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝখান দিয়ে কিন্তু ওরা জগন্নাথের শোভাযাত্রাগুলো নিয়ে যাচ্ছিল। তো চলো, আর কি এখন আর তো এখানে দাঁড়ানো গেল না, তো চলো এখন বেরিয়ে যাই। বেরিয়ে এখন বাড়ি গিয়ে যেন আরেকটা কাজ করতে হবে। সেটা কী কাজ চলো তোমাদের বাড়িতে গিয়ে বলবো। তো এখন কিন্তু আমাদের এই মানে মাসির বাড়িতে যেতে যতটা সময় না লেগেছে, আজকে কিন্তু আসতে তার থেকে বেশি সময় লেগেছে, কারণ যে রাস্তায় অনেক জাম পেয়েছি জগন্নাথের রথযাত্রার জন্য। তো যাই হোক, এতে বাড়িতে চলে আসলাম, বাড়িতে এসে দেখি বুনটি আর পূজা এসেছে। তো ওদের জন্য মোমো আনা হয়েছিল, ওরা মোমো খেয়েছে। খেয়ে কিন্তু আমরা আবার বেরিয়ে পড়েছি, আমি আর পূজার বুনটি কিন্তু এখন বেরিয়ে পড়েছি বাজার যাওয়ার উদ্দেশ্যে। বাজার যাবো এই কারণে, সামনে বুধবার হচ্ছে আমার ভাগ্নির অন্নপ্রাশন। ভাগ্নি বলতে আমার জ্যাঠাতো বোনের 2টা মেয়ে আছে যমজ, বলেছি তোমাদেরকে আগে। সেই বাচ্চাগুলোর জন্য একটু গিফট কিনতে, যেহেতু বেরিয়েছি আজকে, তো ভাবলাম আজকেই কিনে নেই। এই দেখো কি সুন্দর কেদারনাথের ছোট্ট একটা মূর্তি। এই কাকুর দোকানে কিন্তু আমি সবসময় মানে সোনা গড়াই বা সোনা ভাঙি বা যেটাই বলো না কেন, এই কাকুর দোকানে সবসময় করি। তো এখানে আমার সবথেকে মনে হয় কমফোর্টেবল প্রাইস বা নিজের লোকের মতন। তো সেই কারণে কিন্তু আমি এই কাকুর কাছে সবটাই করি। তো যাই হোক, ওখান থেকে গিফট কিনলাম। গিফটটা কী কিনলাম সেটা তোমাদেরকে পরে দেখাবো, যেদিন অনুষ্ঠান যাব সেদিন দেখাবো, কিন্তু তার আগে না। তো যাই হোক, ওখান থেকে গিফট কিনে কিছু স্টেশনারি জিনিস কেনা ছিল, সেই স্টেশনারি জিনিস কিনে কিন্তু আমি বাড়িতে একবারই বলে এসেছিলাম যে আমি বাড়ি যাচ্ছি গা। তো আমার ছেলে কিন্তু আমার সঙ্গে আর আজকে আসেনি। তো যাই হোক, আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্ত রইলো। আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেল, সবাই একটু কষ্ট করে প্লিজ 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 দেখে নিও। তো আশা করি একটু হলেও ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে কি করতে হবে সবার জানা, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব। আর যদি কোথাও ভুল করে থাকি তাহলে প্লিজ কিন্তু আমাকে তোমরা ক্ষমা করে দিও। তাহলে আজ তবে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। আর হচ্ছে আরেকটা কথা, আজকে রথযাত্রা, সবাই খুব ভালো মতন রথযাত্রা পালন করো। আর জগন্নাথ দেব যেন সবাইকে ভালো রাখে। টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই।